আমি কিছুদিন আগে এসেছিলাম, বছর দেড় দুয়েক হবে, ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে। আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো, আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর। এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে। তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে বদলাও হবে। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এগুলো হয়? বিরোধী দলনেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন। পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা থেকে তৃণমূলের দুর্নীতি এবং এসআইআর নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে, 26,000 চাকরি চুরি থেকে, ডিএ চুরি থেকে, সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন। আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো, তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন, তাকে আটকাতে চান। কোন বাংলা বাঙালির গল্প নেই। এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, এদেরকে বাঁচাতে চায়। আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক? যদি চান, বিজেপির হাত শক্তিশালী করুন। আর কান খুলে শুনে রাখুন, মনোজ পন্থ, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয়, আপনার চাকরি থাকবে না। সংবিধানই ফাইনাল আমাদের দেশে। 4টে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটারের থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। তাই এরা এসআইআর আটকাতে চায়। জনগণের উচিত দেশের স্বার্থে, আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর এর জন্য আওয়াজ তোলা। আমি কথা বাড়াবো না। এখানকার মাফিয়া নেতা নরেন, কোল মাফিয়া, বালি মাফিয়া, কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন। ওই চিঠি আর উইথড্র হয় না। বিপদ আপনার আসন্ন। ইসিএল এর একজন মজদুর, নাম তার কল্যাণ মণ্ডল, তিনি কি করে আপনার পিএ হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে? যুধিষ্ঠির ঘোষ, গৌতম ঘোষ, পারভেজ সিদ্দিকী ব্যাগ গুছান, প্রস্তুত হন,
যা করার আমি করব, যা করার আমি করব। এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন, আমি কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।